আসসালামু আলাইকুম। টাইমস নিউজ 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। একাই ইরানে হামলা করতে চায় ইসরায়েল। যে ভয়ে ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। চোরা কারাবারি হিসেবে ইরানের ৩ তেল ট্যাঙ্কার জব্দ করল ভারত। ওবামাদের বানর হিসাবে দেখানোয় সমালোচনার মুখে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে। ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে হামলা করার জন্য আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা রয়ে গেছে। এরই মধ্যে উত্তেজনা কমাতে গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে উভয় পক্ষ পরোক্ষ আলোচনায় বসেছিল, যদিও সেই বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী হতে পারেনি ওয়াশিংটন। এ কারণে আলোচনা শেষ করেই ইরানের তেল পরিবহন ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সম্ভাব্য হামলা এড়াতে পরমাণু কর্মসূচি বন্ধ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিত্যাগ সহ কয়েকটি শর্ত দিয়েছেন ট্রাম্প। তবে এসবে তোয়াক্কা করছে না তেহরান। দেশটি বরাবরই বলে আসছে যে তারা আলোচনার দরজা খোলা রেখেছে, একই সঙ্গে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেন, দেশটির সেনাবাহিনী ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে, হুকুম পেলেই যে কোনো আগ্রাসনের সমুচিত জবাব দেবে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতায় আস্থা রাখতে পারছে না দেশটির অন্যতম প্রধান মিত্র ইহুদিবাদী ইসরায়েল। দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি তাদের মার্কিন সমকক্ষদের জানিয়েছেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। এক্ষেত্রে তারা একটি রেড লাইন বা লাল রেখা দিয়েছে। সেই সীমা অতিক্রম করলে জেরুজালেম প্রয়োজনে এককভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং উৎপাদন অবকাঠামো ধ্বংস করার বিষয়ে ইসরায়েলের এই মনোভাব সাম্প্রতিক সপ্তাহগুলোতে উচ্চ পর্যায়ের ধারাবাহিক আলোচনার মাধ্যমে জানানো হয়েছে। সামরিক কর্মকর্তারা এ কর্মসূচিকে পঙ্গু করে দেওয়ার জন্য বিভিন্ন অপারেশনাল পরিকল্পনা তুলে ধরেছেন, যার মধ্যে মূল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনাও আছে। সূত্রটি জানায়, আমরা আমেরিকানদের বলেছি যে ইরান যদি ব্যালিস্টিক মিসাইল নিয়ে আমাদের নির্ধারিত সীমারেখা অতিক্রম করে তবে আমরা একাই হামলা চালাব। তারা আরও জানান, ইসরায়েল এখনও সেই চরম সীমায় পৌঁছায়নি, তবে ইরানের ভেতরই চলমান ঘটনাবলী তারা ক্রমাগত পর্যবেক্ষণ করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সরাসরি বার্তায় জানান, আমেরিকা যদি ইরানের ওপর কোনো ধরনের আক্রমণ চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি হবে তাদের ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু। আরাগচি স্পষ্ট করে বলেছেন, আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব না হলেও আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের নাগালের মধ্যেই রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পর এই পাল্টাপাল্টি হুমকি শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শান্তি প্রতিষ্ঠার শক্তি হিসাবে বর্ণনা করলেও তেহরান একে উস্কানি হিসাবে দেখছে। আরাগচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরান যুদ্ধের ভয় পায় না এবং তাদের সামরিক বাহিনী যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, তারা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাবেন না, বরং ওই সব দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে টার্গেট করবেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ২,০০০ মাঝারি ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল ভাণ্ডার রয়েছে ইরানের। সামরিক বিশেষজ্ঞদের মতে, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও এই মিসাইল শক্তিই এখন ইরানের প্রতিরোধের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ইরানের হাতে থাকা খুররমশাহর এবং সেজ্জিলের মতো উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলগুলো প্রায় ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে অক্ষম। এর ফলে কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে শুরু করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর এবং কুয়েত, ইরাক ও সিরিয়ার অধিকাংশ সামরিক স্থাপনা এখন ইরানের সরাসরি মিসাইল ছায়ার নিচে রয়েছে। এমনকি তুরস্কের ইনজিলিক এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাপরা ঘাঁটিও এই ঝুঁকির বাইরে নয়।
বিশেষজ্ঞদের মতে ইরানের এই মিসাইল ভান্ডার অনেকটা সুইস আর্মি নাইফের মতো কাজ করছে, যা তারা একই সাথে প্রতিরক্ষা এবং শত্রু দমনে ব্যবহার করতে পারে। গত বছর ইসরায়েলে প্রায় 500 মিসাইল হামলা চালানোর মাধ্যমে ইরান তাদের সক্ষমতার জানান দিয়েছিল। যদিও সেই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি ছিল না, তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন ইরানের এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। পরিস্থিতি মোকাবিলায় এবং সম্ভাব্য ইরানি প্রতিশোধ থেকে বাঁচতে পেন্টাগন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে থ্যাড এবং পেট্রিয়েট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। জর্ডান, কুয়েত এবং সৌদি আরবের মতো মিত্র দেশগুলোতে বাড়তি প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা এড়াতে এবং নিজ দেশের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো অবস্থাতেই আপোস করবে না তেহরান। তিনি পরিষ্কার করে দিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের সহায়তার বিষয়ে ওয়াশিংটনের কোনো দাবি ইরান মেনে নেবে না, কারণ এগুলো তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। সামগ্রিকভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সামরিক বার্তা এবং অন্যদিকে ইরানের ট্রিগারে আঙুল রাখার হুঁশিয়ারি পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না এলে এই অস্থিরতা যে কোনো সময় একটি বড় আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানের তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট 3টি ট্যাঙ্কার জব্দ করেছে ভারতই। দেশটির কোস্টগার্ড আন্তর্জাতিক তেল পাচার চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আরব সাগরে অভিযান চালিয়ে নৌযানগুলো আটক করে। জাহাজগুলো মুম্বাইয়ের পশ্চিমে প্রায় 100 নটিক্যাল মাইল দূরে আটক করা হয়। খবর মিডল ইস্ট আইয়ের। ভারতীয় কোস্টগার্ড জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে 6 ফেব্রুয়ারি জাহাজ 3টি শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় মাঝ সমুদ্রে তেল স্থানান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহন করছিল একটি সংঘবদ্ধ চক্র। অভিযানের পর জাহাজগুলোকে আইনি প্রক্রিয়ার জন্য মুম্বাই বন্দরে নেওয়া হচ্ছে। তেল পরিবহন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আটক জাহাজগুলোর নাম স্টেলার রুবি, চিল্টার্ন ও অ্যাসফাল্ট স্টার। এগুলো এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে যে শ্যাডো ফ্লিট ব্যবহার করছে, এসব জাহাজ তারই অংশ। এ ঘটনার মধ্যেই ইরানের তেল বাণিজ্য ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ওই ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্পের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা 1 মিনিটের ওই ভিডিওতে আবারও মিথ্যা দাবি করা হয়েছে যে ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস 2020 সালের নির্বাচনে তার বিরুদ্ধে চারচুপি করতে সহায়তা করেছিল। ভিডিওটির শেষের দিকে খুব অল্প সময়ের জন্য ওবামা দম্পতিকে বানরের শরীরে তাদের মুখ বসানো অবস্থায় দেখানো হয়। ওই অংশে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে গান দ্য লায়ন স্লিপস টুনাইট। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসেম, যিনি ট্রাম্পের কড়া সমালোচক এবং 2028 সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাব্য দাবিদার, এই পোস্টের সমালোচনা করে ট্রাম্পের আচরণকে ঘৃণ্য বলে আখ্যা দেন। নিউসামের প্রেস অফিসের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা বার্তায় বলা হয়, প্রেসিডেন্টের এই ঘৃণ্য আচরণ প্রতিটি রিপাবলিকানকে এখনই এর নিন্দা জানাতে হবে। বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেন, ইতিহাসে ট্রাম্পকে একটি কলঙ্ক হিসেবে দেখা হবে এবং তিনি ট্রাম্পের অনুসারীদেরও বর্ণবাদী বলে উল্লেখ করেন। এক্সে লেখা এক পোস্টে তিনি বলেন, ভবিষ্যৎ আমেরিকানরা ওবামাদের প্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করবে আর ট্রাম্পকে ইতিহাসের এক কলঙ্ক হিসেবে পড়বে। এই ভাবনাই ট্রাম্প ও তার বর্ণবাদী অনুসারীদের তাড়িয়ে বেড়াক।
এর আগেও ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে বিশ্ব নেতাদের ব্যঙ্গ করেছেন। গত বছর তিনি একটি এআই তৈরি ভিডিও পোস্ট করেন যেখানে বারাক ওবামাকে ওভাল অফিসে গ্রেফতার হতে এবং কমলা রঙের জাম্পস্যুট পরে কারাগারের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আরেকটি এআই ভিডিও পোস্ট করেন যেখানে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস, যিনি কৃষ্ণাঙ্গ, তাকে নকল গোঁফ ও সোমব্রেরো টুপি পরা অবস্থায় দেখানো হয়। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তিনি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছিলেন। হোয়াইট হাউসের প্রতিক্রিয়া। হোয়াইট হাউস শুক্রবার একটি বিবৃতিতে এই বিতর্ককে ভুয়া ক্ষোভ বলে প্রত্যাখ্যান করে। ডোনাল্ড ট্রাম্প এমন একটি ভিডিও পোস্ট করার পর এই প্রতিক্রিয়া জানানো হয় যেখানে নির্বাচন সংক্রান্ত ষড়যন্ত্র তথ্য তুলে ধরা হয়েছে এবং ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখানো হয়েছে। এএফপিকে দেওয়া একটি বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এটি একটি ইন্টারনেট মিম ভিডিও যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে জঙ্গলের রাজা এবং ডেমোক্র্যাটদের দ্য লায়ন কিং এর চরিত্র হিসেবে দেখানো হয়েছে। দয়া করে এই ভুয়া ক্ষোভ বন্ধ করুন এবং আজ আমেরিকান জনগণের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে প্রতিবেদন করুন।